বাংলাদেশের জনগণ বিজয়ী হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র বিজয়ী হয়েছে, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বিজয়ী হয়েছে, বাংলাদেশের ভূখণ্ড বিজয়ী হয়েছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিজয়ী হয়েছে। সুতরাং প্রতি বিপ্লবের মাধ্যমে এই ঐতিহাসিক বিজয়কে, গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কোন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যদি আওয়ামী ফ্যাসিস্ট শক্তির দোসররা করেন, তাহলে তো ভাঙবার জবাব এদেশের ছাত্র জনগণ দেবে। খবরদার নতুন কোন চক্রান্ত করবেন না। এদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, যে নয় আপনারা শুন না কেন, এদেশের জনগণ সজাগ এবং সচেতন। জনগণ আপনাদেরকে প্রতিহত করতে প্রস্তুত আছে। আপনাদেরকে জাগ্রত জনতার পক্ষ থেকে আপনাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। আপনাদেরকে আমরা আহ্বান, বিতর্কিত হয়ে যায়, অর্জনটা আমাদের নষ্ট হয়ে যায়, এমন কোন ভূমিকা লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই যারা করবে তাদেরকেও প্রতিহত করতে হবে, তারা যেই হোক না কেন। এই ব্যাপারে আপনাদেরকে সজাগ এবং সচেতন থাকতে মতিউর রহমান নিজামী মুজাহিদকে গ্রেফতার করেছি, গ্রেফতার না করে তাদের ফাঁসি দেওয়া যেত না। এই সমস্ত আত্মস্বীকৃত খুনিদের বিচার করতে হবে। এই সমস্ত খুনিদের বিচার না করা পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না। সেই আইজিপি শহীদুল্লাহ বলেছিল, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। এই বক্তব্য দিয়ে, স্লোগান দিয়ে এদেশের মানুষকে নির্যাতনের গোষ্ঠীমূল্য চালিয়েছিল। ওই আইজিপি শহীদুল্লাহ সহ পরবর্তী যে কয়টা আইজিপি ছিল সবাই একই পথের পথিক। কাজেই এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই শহীদদের আত্মা তৃপ্তি পাবে না, এই শহীদদের পরিবারের দুঃখ বুঝবে না। আপনারা শহীদদের কথা শুনেছেন এখানে, পরিবারের তাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা কি আকুতি জানিয়েছে। ওই শেখ হাসিনা সহ সমস্ত কালপ্রিটদের, সমস্ত দুদিকদোষীদেরকে ধরে ধরে আপনারা বিচারের আওতায় আনতে হবে। তা নাহলে এদের রুহগুলো, আত্মাগুলো শান্তি পাবে না। শুধু মুখরোচক কিছু কথা বললেই হবে না, আমাদেরকে ভুলে যাওয়া যাবে না। ওই গণজাগরণ মঞ্চ, ওই গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে উঠেছিল আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য। গলা উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে রাজাকারের ফাঁসি চেয়েছিল।